ওটা যে পোস্টিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, কাউন্সিলিং এর ক্ষেত্রে আপনাদের অন্য কলেজ এবং পরিবর্তন হচ্ছে, অন্য জায়গায় আপনাদেরকে পোস্টিং করা হচ্ছে, এক্ষেত্রে কোনো নিয়ম কি রয়েছে পোস্টিং এর ক্ষেত্রে? পোস্টিং এর ক্ষেত্রে নিয়ম আছে যে মেরিট বেস কাউন্সিলিং এর প্রসেসের মাধ্যমে এই প্রক্রিয়া করতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেই প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে যেটা দাঁড়িয়েছিল সেটা এটাই যে স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে আরজিকর মেডিকেল কলেজ, দেবাদার ক্ষেত্রে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আশফাকুল্লা নায়ার ক্ষেত্রে আরামবাগ মেডিকেল কলেজ হয়েছিল। কিন্তু দেখা গেল যে যখন জয়নিং অর্ডার আসছে তখন এই 1600 জন চিকিৎসকের মধ্যে এই 3 জনের শুধুমাত্র চেঞ্জ হলো। আমাদের আপত্তি হচ্ছে এই জায়গাটাতেই যে এই 3 জনের কিসের বেসিসে, কিসের ভিত্তিতে আপনারা চেঞ্জ করলেন। তাহলে সেইটা নিয়ে আমাদের আলোচনার জায়গা ছিল, কিন্তু তাদের দিক থেকে কোনো রকমের কোনো সদুত্তর আমরা পাইনি। গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডারের তারা বলতে চাইছেন কে এই অর্ডার দিয়েছে, কিসের বেসিসে অর্ডার দিয়েছে, এগুলো কোনোটাই কোনো সুনির্দিষ্টভাবে তারা রাখতে পারছেন না। আন্দোলনের রাস্তা এবং আইনি পদক্ষেপের দুটোর দিকেই আমাদের নজর রাখছি। যেরকম হবে আপনাদের কাছে সেই মতামত আমরা রাখবো। আপনারা বারবার কিন্তু স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি করেছিলেন এবং সেক্ষেত্রে সেটি কার্যকর হয়নি এবং পরবর্তীতে আপনারা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আরজি করে। সেক্ষেত্রে কি এই বিষয়টা দেখা যাচ্ছে? এটা প্রিন্সিপাল সেক্রেটারি বলতে পারবেন যে তার আমাদের প্রতি কি চোখে আমাদেরকে দেখেন, কিন্তু আমরা যেটুকু বুঝতে পারছি গতকালের ব্যবহার আপনাদের সঙ্গে যে ব্যবহারটা করেছিলেন, যেটা হচ্ছে যে তিনি বলতে পারবেন যে তিনি তার পদত্যাগ চেয়েছিলাম বলে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা। কিন্তু আমাদের যে জায়গাটা পরিষ্কারভাবে রাখতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের দিক থেকে প্রতিহিংসার কোনো জায়গা নেই। আমরা পদত্যাগ চেয়েছিলাম সুনির্দিষ্ট কিছু কারণ, সুনির্দিষ্ট কিছু লজিকের বেসিস। ইললজিক্যাল এবং ন্যায়সঙ্গত কথা ছাড়া আমরা অন্য কথা বলি না। তাহলে ইললজিক্যাল কথাবার্তা আমাদের কাছে কোনো স্থান নেই। তাহলে যে লজিক ছিল সেই যুক্তির ভিত্তিতে আমরা তার পদত্যাগ দাবি করেছিলাম। এবার তিনি যদি সেই পদত্যাগকে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে নেন তাহলে এর উত্তর তিনিই দিতে পারবেন। কিন্তু যে কথাটা পরিষ্কারভাবে রাখতে চাইছি সেটা এটাই যে আপনারা যদি কারণ খুঁজতে যান তাহলে যে কথাগুলো তাদের সাথে গতকাল হয়েছিল, যা আমি সামনে একটু আগে আপনাকে বললাম, সেই জায়গা থেকে যদি দেখতে হয় তাহলে সুনির্দিষ্ট কোনো কারণ নেই। কারণ যেটা আছে সেটা একটাই, যে প্রতিহিংসা এবং শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে আপনারা গ্রামে গিয়ে কাজ করতে চাইছেন। আরে মশাই, গ্রাম, শহর, মফস্বল, গ্রামগঞ্জ আপনি যেখানে চাইবেন আমরা সেখানেই যেতে পারি, কিন্তু প্রশ্নটা গ্রাম মফস্বলের নয়। প্রশ্নটা হচ্ছে একটা স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়া, মেরিট বেস কাউন্সিলিং প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা তাহলে কী প্রয়োজন ছিল? এই প্রক্রিয়াটা কেন করা হবে? তাহলে এই ঘটনাটা রুটিন বদলি বা রুটিন ট্রান্সফারের সাথে গুলিয়ে দেওয়ার একটা অপচেষ্টা বলে আমার মনে হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।